4 টাকা বিবি তো বলে যে 2 টাকাতে 2 দিরহামে কিন্তু 6 টাকা বলে 4 টাকা আমার পকেটে ঢুকবে 2 টাকা বিবির কো যাবে এই চিন্তা করতাম না। কিন্তু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে আপনি যে হোক না কেন আমার বিবির ফয়সালা বিবির অর্ডার আমি 2 দিরহাম ছাড়া বিক্রি করব না, 2 দিরহামের বেশিও নেব না, 2 দিরহামের কমও নেব না। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি کرام আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল আমিন বাবা যে আপনার চাদরটা 2 দিরহামে বাবা কিনে নিলেন, কিনে নেওয়ার পরে একটা দিরহাম দিয়ে বাবা আপনার 2টা কমলা কিনলেন, আর একটা দিরহাম বাবাজি ফকির মিসকিনদেরকে দান করে দিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন বাবাজি দান করে দেওয়া এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা 2টা কমলা নিয়ে বাবা যখন রাস্তা দিয়ে চলে যাচ্ছে, একজন ফকির বাবা বলতেছে বলো আলী গো কমলা 2টা কথা নিয়ে যাও বলে বাড়িতে আমার বিবি দুর্বল অসুখ হয়েছে, আমি তার জন্য বিবিকে 2টা কমলা খাওয়াতে চাই। ওই ফকিরটা বলছে বলে আলী গো আমি 7 দিন ধরে অনাহার, 7 দিন ধরে অনাহার, আলী গো এই 2টা কমলা যদি আমাকে দান করে দিতাম আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতাম। আলী দিবে 2টা? আমরা হলো চিন্তা দেখ আমার বিবি 4 দিন ধরে খায়নি কর ওকে দিবে বলে বলতে বলতে না হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোনো মতে বাবা চিন্তা করলেন না, কোনো চিন্তা না করে বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা 2টা কমলা লেবু বাবাজি ওই ফকির বাবাকে দান করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা 2টা কমলা যখন বাবা দান করে দেওয়া বাবাজি মুসলমান ভাইরা টুক 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 করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, 1 পা 2 পা করে যখন বাড়ি গেলেন, বাড়িতে যাওয়ার পরে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানে کرام বাড়িতে যাওয়ার পরে বাবাজি আমার আলী বলছে গো বিবি খাতুনে জান্নাত আমি তোমার জন্য 2টা কমলা নিয়ে আসতে পারি না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে ওগো স্বামী কে বলল আপনি কমলা নিয়ে আসেন নাই? ওগো স্বামী আমার ঘরের ভিতরে 1 জুড়ি কমলা। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ওগো স্বামী শুধু কমলাও না ওই ঝুড়ির সাথে জানো দেখতে পেলাম চাদরটা। কোনটা? যেই চাদরটা বিক্রি করলো, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি জানেন না যে ইনি আল্লাহর ফেরেশতা। জি বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি کرام এই সোনা মানিকেরও ওগো আমার মা কালো শুনে যান মা রাতের বেলায় মা জননীরাও যখন বাবাজি কথা বলার পরে বলতেছে বলো গো বিবি আমি দেখতে চাই। যখন বাবা ভিতরে প্রবেশ করেছে 1 জুড়ি কমলা চাদরও দেখা যায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা টুকটুক টুকটুক করে আপনার খাতুনে জান্নাতকে নিয়ে আমার নবী মুস্তাফার কাছে গেলেন। যাওয়ার পরে বলতেছে বলো গো দয়াল নবীজি আমরা কালকে একটা চাদর বিক্রি করে 2টা কমলা নিয়ে আসতেছিলাম, কিন্তু হুজুরকে একটা ফকির বাবাকে দান করে দিলাম, কিন্তু বাড়িতে এসে দেখছি 1 জুড়ি কমলা এবং কি চাদরটাও দেখা যায়। আমার নবীজি বলতেছে বলো গো আলী তবে শুনে রেখে দাও ওগো আলী তোমার কাছে যে চাদরটা কিনেছিল উনি হলো আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল আমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছে বলো গো আলী তবে শুনে রেখে দাও তোমার কাছে যে ফকির বাবাটা গেছিল উনি কেউ নয়, উনিও আল্লাহর ফেরেশতা।
তোমাকে পরীক্ষা করেছে, পরীক্ষাতে ফার্স্ট হয়ে গেছো, তোমাকে জান্নাতি কমলা পাঠায়া দিয়েছে, চাদরও পাঠায়া দিয়েছে। সুবহানাল্লাহ। ও মা কালা শুনে যান মা, রাতের বেলা মা জননীরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, ও নারীরা তোমাদেরকে এত সুন্দর করে তৈয়ার করা হয়েছে, তোমরা সৌন্দর্য একটু মর্যাদা রাখিও। কেননা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, বেরাদর ইসলাম মুআদ্দাস সামানে কেরাম, যে মা ফাতেমা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জীবনে কোনোদিন বাবা ঝগড়া করে না, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনদিন হিংসা ছিল না, তারই নাম হলো মা ফাতেমা। কি গো, কিছু বুঝতে পারছেন? বাবাদের সোনা মানিক, এ হচ্ছে খাতুনে জান্নাত। মা, ও মা জননীরা, আপনাদেরকে বলতেছে, মা খাতুনে জান্নাতের মতো নারী হন, মরার পরে জান্নাতি হবেন, ঠিক না? যদি সঠিকভাবে পর্দা করতে পারেন, সঠিকভাবে যদি আমল করতে পারেন, মরার পরে মা ফাতেমার সাথে জান্নাতি হবে। জোরে বলেন। আজ আমরা এমন মুসলমান হলাম রে বাপ, এখন বিবির কথাতে স্বামী উঠা বসা আর স্বামীর কথাতে বিবি উঠা বসা, কোনটা করা ঠিক হবে? কি গো, স্বামীর না? এখন বলতে যাই বেশি ট্যাক ট্যাক করে চিল্লাবেন না, আপনার টাকা নিয়ে খাই না। এখন মমতা খালা দিচ্ছে মাসে মাসে 1000 টাকা লক্ষ্মী ভান্ডার, অসুবিধা না, টাকা দেও চান না দাও, মমতা খালা তো মাসে দিছেই। খবরদার মা, স্বামীকে কখনো দুঃখ দিবেন না, কষ্ট দিবেন না। স্বামী যদি দুঃখ কষ্ট পায় তো মরার পরে জাহান্নামে যেতে হবে, ঠিক না? আর কোন যদি স্বামী মদ খায়, কোন স্ত্রী হয়তো মদ খাওয়ার জন্য স্বামীর সঙ্গে ঝগড়া করছে, ওকে বলবে আরো ঝগড়া করা নাকি গো? বাবা যে মুসলমান সোনা মানিক, চলুন, এই ছিল খাতুনে জান্নাত। জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেনি, জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা হয়নি। যদি বলে যে মৌলভী ওবায়দুল ইসলাম আপনি কথাটা ভুল বললেন, কেননা মহিলা তো মাসে মাসে নাপাক হয়, তাহলে খাতুনে জান্নাত কি নাপাক হতো না? না বাবা, নাপাক হতো না। জোরে বলেন। কিতাবের মধ্যে পাওয়া যায়, ইমাম হাসান ইমাম হুসাইন যখন দুনিয়াতে আগমন করলেন, বাবাজি সেই দিনই জোহরের নামাজ পড়েছে। আর আমাদের ঘরের মা বোনেরা যদি সন্তান জন্ম দেয়, বাবাজি 40 দিন নামাজ হবে না, স্বামীকে যাওয়াও চলবে না। তাহলে খাতুনে জান্নাত আলাদা নয় জি, ইনারা হচ্ছে পাক, এরা হচ্ছে আহলে বায়াত। ইমাম হাসান ইমাম হুসাইন খাতুনে জান্নাত, হযরত আলী আমার নবী, ইনারা হচ্ছে আহলে বায়াত। এই আহলে বায়াতকে যারা মোহাব্বত করেছে, 5 পাঞ্জাতুনকে যারা ভালোবেসেছে, মরার পরে তারাই জান্নাতি হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, তা আপনাদেরকে বলতে চাই, বাবাজি 5 পাঞ্জাতুনকে মোহাব্বত করবেন, ভালোবাসবেন। বেরাদার, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক বানিয়ে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান সোনা মানিক, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চাই, বান্দারা শোনো, তোমরা যদি আমাকে পেতে চাও, আগে মসজিদের ইমামদেরকে মোহাব্বত করো। আর মসজিদের ইমামের সঙ্গে যখন মোহাব্বত হবে, অটোমেটিক বাবাজি মুসলমান আল্লাহর ওলির সঙ্গে বাবা সাক্ষাৎ হবে। আর আল্লাহর ওলির সঙ্গে যদি সাক্ষাৎ হয়, ওই ব্যক্তি নবীগণকে পাবে। আর নবীগণকে যে পেয়ে যাবে, ওই ব্যক্তি আল্লাহকে পাবে। আর আল্লাহকে যারা পেয়ে যাবে, তার জন্য জান্নাত ওয়াজিব হবে। সুবহানাল্লাহ। কি বলছেন জি? আচ্ছা, আল্লাহর ওলিকে আমরা মোহাব্বত করি কি করি না? করি জি। আল্লাহর ওলিদেরকে ভালোবাসতে হবে। যেই রকম খাজা গরিবে নামাজ মুঈনুদ্দিন চিশতি সানজা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ভারতবর্ষতে যদি না আসতেন, আমরা ইসলাম পেতাম না। তো খাজা বাবার ওসিলা দিয়ে আমরা কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি। কি বলছেন? হ্যাঁ,
এখন যদি বলে যে আল্লাহর ওলি মানবো না, তাহলে খাজা বাবা যে তিনি যে ভারতে এসে যে ইসলাম প্রচার করেছেন, তাহলে বলো ওই খাজা মঈনুদ্দিনকে কি তুমি মানবে না? কি গো, ঠিক কিনা? এখন যারা বলছে যে ওলি ওলিকে মানা চলবে না, ওলি আউলিয়াকে মানা চলবে না, আমি একটা কথা বলবো ভাই, সঠিক ওলিদেরকে মোহাব্বত করতে হবে। এখন কিছু ভন্ডা ওলি বাড়িয়েছে, বুঝতে পারলেন? ভন্ডা ওলি বাবা, ওদেরকে ওলি তো বলা যায় না। বাবাজি এমন ভাবে গাধার টান দিয়েছে, বাবা হলদে মুচ করে নিয়েছে, জীবনে কোনদিন বগলি কাটে না, জি জীবনে কোনদিন নামাজ পড়ে না, জীবনে কোনদিন বাবা সূরা ফাতিহা পড়তে জানে না, ও বলছে আমি বলি। ওকে জুতার বাড়ি পিটা দরকার আছে। আমরা সুন্নিরা এইরকম ওলিদেরকে আমরা সমর্থ করি না, সমর্থ করি গাউসে পাককে, সমর্থ করি বেরাদার খাজা বাবাকে, সমর্থ করি কে বেরাদার ইসলাম মানিকরা, মানিকরা। নারে রিসালা, নারে রিসালা, ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। নাকি বলছেন? হ্যাঁ, তো বাবাজি মুসলমান সোনা মানিক, আপনাদেরকে বলতে চাই, ওই বাংলাদেশের একজন বাবাজি ভন্ডা বলেছিল পেট মোটা, দেখেছেন না? ওর নাম হচ্ছে বাবাজি দেওয়ান বাগি। হ্যাঁ, এ বলতেছে স্বপ্নতে আমার সঙ্গে মা ফাতেমার বিয়ে হয়েছে। জোরে কোন নাউজুবিল্লাহ। একটা জুতার বাড়ি পিটার দরকার আছে বাবাজি। যেই ওলি এসে বলবে যে নামাজ তোমাকে পড়া লাগবে না, রোজা করা লাগবে না, তুমি আমার হাতে বায়াত হও, আমি খোদার কসম করে বলতেছি মারে ফেলতাম। নারে তাকবীর। নাকি বলছেন? হ্যাঁ বাবাজি মুসলমান, আসুন আল্লাহর ওলি কারা, যেরকম আমাদের ওরাহার রহমাতুল্লাহ আলাইহি। হ্যাঁ গো, ওরাহারের মুরিদা কেউ আছেন? জি, ওমন ভক্তি ভরে, যেটা চা খাচ্ছেন একটু নাটটা বলি, নাকি বলছেন? ওমন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধো ও না, ওমন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা, সঠিক পথে চলো তোমরা, সঠিক পথে চলো তোমরা, ও মন হেলা করো না, ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা। আল্লাহর ওলি যারা হবে যাবে তারা জান্নাতে চলে রে, আল্লাহর ওলি যারা হবে যাবে তার মদিনায় চলে রে। তোমার দিলে থাকবে যে জন, তোমার দিলে থাকবে যে জন, ওমন হেলা করো না, ওমন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা। একটু জোর হবে না? একটু মহব্বতে বলুন। আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। ইনারা হচ্ছে আল্লাহর ওলি, নাকি গো? হ্যাঁ বাবাজি, আমার মাসলাকে আলা হযরত হচ্ছে আল্লাহর ওলি, হুজুর তাজে শরিয়া হচ্ছেন আল্লাহর ওলি। জোরে বলেন। ইনাদেরকে মোহাব্বত করতে হবে কি হবে না? আর আপনাদেরকে বলে যাই বাবাজি, যেই ওলি এসে বলবে যে তোমাকে নামাজ পড়া লাগবে না, রোজা করা লাগবে না, হ্যাঁ তোমাকে এটা সেটা করা লাগবে না, বাবাজি জেনে নিতে হবে যে পাকা ইবলিস শয়তান ওই। বুঝতে পেরেছেন? পাকা ইবলিস শয়তান ওই। আরে যারা ওলির কথা হবে নামাজের কথা বলবে, ওলি যারা হবে রোজার কথা বলবে, ওলি যারা হবে যাকাতের কথা বলবে, ওলি যারা হবে যাকাতের কথা বলবে, ওলি যারা হবে কোরআন পড়ার কথা বলবে, ওলি যারা হবে তারা সঠিক পথে চলবে। নারে রিসালা, ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন। তাহলে বাবাজি মুসলমান সোনা মানিক, আসুন আমরা আল্লাহর ওলিদেরকে মোহাব্বত করতে চাই, আল্লাহর ওলিদেরকে বাবাজি আমরা
ভালোবাসতে চাই কি চাই না? জি। তো বাবা যে মুসলমান, যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক বানিয়ে নেয়। একবার দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ জাবা সেনি কলো পাক নামে মুহাম্মদ হরদম জবান সেনি কলো সফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, যখন বাবাজি এইরকম ভাবে স্বামী স্ত্রীর মধ্যে যখন বাবা ভালোবাসা মহব্বত চলে, বাবা দিন যায় রাত আসে, বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে থেকে বাবাজি দুনিয়াতে দুটি সন্তান জন্ম নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকের বাবাজি, আমার নবী মুস্তাফা যখন বাবা আপনার শুনতে পেয়েছে যে আমার নওয়াজে রাসূল রয়েছে, বাবাজি মুসলমানও, আমার নবী মুস্তাফা এক পা দুপা করে যখন খাতুনে জান্নাতের কাছে এসেছে, আসার পরে বলতেছে, গবিরে খাতুনে জান্নাত, তোমার দু সন্তানের নামকে তোমরা রেখেছো নাকি? তখন খাতুনে জান্নাত বলছে, বলে আব্বা গো, এখনো তো আমাদের সন্তানের নাম কানা রাখা হয় নাই, এখনো রাখিনি। ও আব্বা জান, এই ছেলেদের যিনি হবে নানাও, তিনি তো নাম রাখবে। সুবহানাল্লাহ। এই ছেলের যে নানা, তিনি তো নাম রাখবে। তাহলে বাবাজি নওয়াজে রাসূলের নানাকে, জি আমার নবী মুস্তাফা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার কি করলেন? হযরতে আলীর কাছে গেলেন, আলীকে বলছে, ও আলী, ও আলী, তবে বলো বলো বলো, তোমার সন্তানের কি নাম রেখেছো? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলে নাও, আমরা তো সন্তানে এখনো নাম রাখি নাই, কিন্তু নবী গো, এ ছেলের যিনি হবে না না, তিনি তো নাম রাখবে। আমার নবী বলতেছে, বলো গো বেটি ফাতেমা, ও গো আলী, তবে শোনো শোনাও, তোমার বেটাদের আমি নাম রাখবো না, রাখবে আমার আল্লাহ। জোরে বলে আল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে জিবরিল আমিনকে বলতেছে, গো আমার জিবরিল আমিন, তাড়াতাড়ি করো। যাওয়ার পরে হযরতে সুলাইমান আলাইহিস সালামের দুই বেটার নামে নাম রেখে দাও। হযরতে সুলাইমান আলাইহিস সালাম নবী, তিনার দুই সন্তানের নাম যা আছে, খাতুনে জান্নাতের দুই বেটার ওই নামগুলো রেখে দাও। একজনের নাম ছিল ছোট সিন্ধিয়া সাব্বির, আর একজনের নাম ছিল বাবাজি সাব্বির। সাব্বির সাব্বির হযরতে সুলাইমান আলাইহিস সালামের দুই বেটার নাম ছিল। আমার আল্লাহ বলছে, জিবরিল যাও, নবীকে বলে দাও যেন হযরতে সুলাইমান আলাইহিস সালামের দুই সন্তানের নাম জানো খাতুনে জান্নাতের দুই বেটার নাম রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে জীবন শুনলে অনেক কিছু বোঝা যায়, বুঝতে পেরেছেন? বাবা যে মুসলমান ভাইরাও, হযরতে জিবরিল আমিন যখন বাবা আসলেন, আসার পরে বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, নবীজি, হযরতে সুলাইমান আলাইহিস সালামের বেটাদের নামে নাম রাখেন। একজনের নাম রাখলেন সাব্বির, আর একজনের নাম রাখলেন সাব্বির। এ বাবাজি, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই নামটাকে বাবা ট্রান্সলেশন করলেন। ট্রান্সলেশন মানে যারা মৌলবি আলেম তারাই বুঝবে। জি, ট্রান্সলেশন করলেন, নামটা কি বাড়ি আসলো? হযরতে ইমাম
ইমাম হাসান ইমাম হুসাইন। বাংলাতে হলো ইমাম হাসান মানে ভালো, ইমাম হুসাইন মানে ভালোরও ভালো। সুবহানাল্লাহ। কি গো নাবিজি নামটাকে টেনশন করলেন, করার পরে বাবাজি ইমাম হাসান ইমাম হুসাইন নাম বেরিয়ে আসলো। তারপরে বাংলাতে বলছে ইমাম হাসান মানে হলো ভালো, ইমাম হুসাইন মানে ভালোরও ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরে, এ সূরা মানিকেরও দুই সন্তানের যখন বাবা নাম রাখা হলো রে বাবা, ইমাম হুসাইনের বয়স মাত্র বাবাজি 3 দিনকার বাচ্চা। কদিন কেন? 3 দিন। 3 দিনকার বাচ্চা। বেরাদ ইসলাম মাদান সামানিকরাম, এ সোনা মানিকের ওগো আবার মা কালো শুনে জন্মা রাতের বেলায় মা জননীর আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি তিনি কি করলেন? ইমাম হুসাইনকে নিয়ে বাবা আদর্শ করতে লাগলেন। আমার নবী মুস্তাফা চোখে বাবা আপনার কপালে চুমা দিতেছে, গালে চুমা দিতেছে, বাবাজি ঠোঁটে চুমা দিতেছে। বেরাদ ইসলাম মাদান সামানিকরাম খাতুনে জান্নাত ঘর থেকে দেখতেছে আমার আব্বা ইমাম হুসাইনকে কতই না আদর করতেছে। বাবাজি এরকম আদর দেখতে 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 বাবা আবার নবী মুস্তাফার চোখ মুবারক দিয়ে আবার জল বেরোতে লেগেছে। খাতুনে জান্নাত যখন দেখতেছে কি ব্যাপার, আমার আব্বা জান আমার বেটাকে আদর্শ করতে করতে কেন কান্না করতে লাগলো, দেখি তো কি কারণে কান্না করতেছে। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা যে এক পা দু পা করে গিয়ে বলতে চায়, বলো গো আমার আব্বা আপনি তো আমার বেটা ইমাম হুসাইনকে নিয়ে আদর্শ করতেছিলেন, ওগো আব্বা জান আপনাকে একটা কথা বলি, কিসের জন্য কান্না করতেছে? আব্বা জান কিসের জন্য কান্না করতেছেন? নবী আমার কিছুই বলে না। আব্বা গো আমার বেটা ইমাম হুসাইন আপনার কোলে পেশাব করে দিয়েছে, তার জন্য কি কান্না করছেন? আমার নবী বলতেছে না বিটি না, কান্না তার জন্য করি না। তাহলে আব্বা কান্না করছেন কেন? এ বিটি ফাতেমা তোমাকে যদি আমি বলি তুমিও কান্না করতে লাগবা। বেরাদ ইসলাম মাদার সামানিকরাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো আব্বা জান আপনি যদি আমাকে না বলেন আমি এই জায়গা থেকে এক পাও লড়ব না। আব্বা গো আপনি আমাকে বলুন কেন হঠাৎ করে কান্না করতে লেগেছেন? আমার নবী মুস্তাফা বলছে বিটি ফাতেমা তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলি ও বিটি ফাতেমা, আমি ইমাম হুসাইনকে নিয়ে যখন আমি আদর্শ করতেছিলাম আমি কপালে চুমা দিলাম, গালে চুমা দিলাম, ঠোঁটে চুমা দিলাম, চুমা দেওয়ার পরই বাবাজি মুসলমান বাইর ও সোনা মানিকেরা যখন বাবাজি কথা বলো ওগো বিটি ফাতেমা আল্লাহর তরফ থেকে গায়বী আওয়াজ আসলো নবী গো আপনি ইমাম হুসাইনের কপালে চুমা না দিয়ে, গালে চুমা না দিয়ে, ঠোঁটে চুমা না দিয়ে ইমাম হুসাইনের গলাতে চুমা দেন। যখন বাবা দিয়ে কথা বলো খাতুনে জান্নাত বলতেছি বলো আব্বা গো গলাতে চুমা দিতে বললে কেন, কিসের জন্য বললো? বাবাজি মুসলমান ভাইরা আমার নবীজি বলছো গো বিটি ফাতেমা এখন তো ইমাম হুসাইনের বয়স হলো মাত্র 3 দিনকার বাচ্চা। ও গো বিটি ফাতেমা ইমাম হুসাইনের যখন 53 বছর হয়ে যাবে ও গো বিটি ইমাম হুসাইন কারবালায় যুদ্ধ যাবে। ও বিটি ফাতেমা কারবালাতে যুদ্ধতে যাবে গো। ও বিটি ফাতেমা এজিদের লোকেরা ইবনে জিয়াদের লোকেরা ইমাম হুসাইনের গলা যেন ছুরি চালাবে।
সুবহানাল্লাহ। এ মা কালা শুনে যান রাতের বেলায় মা জননী রাও খাতুন জান্নাত তিনি বাবা কান্না করতে লেগেছেন। ওগো আব্বা জান আমি তো সহ্য করতে পারি না। আমার নবীজি কেঁদে কেঁদে বলতেছ ওগো বেটি ফাতেমা